এই ভাগবত অনুষ্ঠানের আয়োজন করেছেন, কারণ শাস্ত্রে বলেছেন মানুষের কখনো মৃত্যু হয় না, মৃত্যু হয় শুধু দেহের। এই দেহটা আমাদের মরে যায়, দেহটা শ্মশানে পুড়ে ছাই করে দেয়, কিন্তু আত্মার কখনো বিনাশ হয় না। এই আত্মা আগুনে পোড়ানো যায় না, এই আত্মাকে জলে ভেজানো যায় না, এই আত্মা অবিনশ্বর। তাই দেহের থেকে প্রাণ চলে গেলে সেই আত্মা সূক্ষ্ম দেহ ধারণ করে এখান থেকে চলে যায়। তো এই জন্য পূর্বপুরুষগণ যদি কর্মফলে তারা নরকগামী হয়ে থাকে, তারা অপেক্ষা করে আমার বংশের মধ্যে কোনো একজন ব্যক্তি যদি শুদ্ধ ভক্তের সেই ভগবানকে ভক্তি সেই প্রসাদ যদি নিবেদন আমাকে দান করে, সেই প্রসাদ পেয়ে আমি মুক্তি লাভ করব। সেটা ভাগবতে রামায়ণে প্রমাণ দিয়েছিলেন দশরথ রাজা। দশরথ রাজা রামের চিন্তায় তিনি আর প্রাণ ত্যাগ করলেন। বড় ছেলে রামের চিন্তায় চিন্তায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। অবশেষে কার কাছে গিয়েছিলেন? সীতামার কাছে। সীতামাকে গিয়ে বলেছিল, মা, বৌমা, আমার ছেলেরা তো জঙ্গলে জঙ্গলে ঘুরছে, তার হাতে আমি কখনো পিণ্ড পাব না। আমার স্বর্গের দরজা বন্ধ হয়ে যায়, তুমি কৃপা করে আমাকে পিণ্ড দান করো। তখন সীতামা বলেছিলেন, তুমি যে আমার শ্বশুর আমি কি করে জানব? তার প্রমাণ আমি গণ্ডি কেটে দিচ্ছি, এই গণ্ডি পেরিয়ে যদি তুমি আসতে পারো তাহলে জানবো আমার শ্বশুর তুমি। তখন সীতা গণ্ডি কেটে দিয়েছিলেন, আর সেই গণ্ডি পেরিয়ে এসেছিলেন দশরথ রাজা। তখনই সীতা বলেছিলেন, হে পিতা, আমি তোমাকে কি করে পিণ্ড দান করব? আমার ঘরে যে কিছু নেই। তখন দশরথ রাজা বলেছিলেন, মা, তোমাকে কিচ্ছু লাগবে না, তুমি ফাল্গু নদীর বালু নিয়ে এসে ব্রাহ্মণ ডেকে নিয়ে এসে অক্ষয় বটের নিচে ছায়ায় তুমি আমাকে পিণ্ড দান করুন। সীতা পিণ্ড দান করেছিলেন ঠিকই, কিন্তু কিছুক্ষণ পরে দশরথ রাজা যখন পিণ্ড নিয়ে চলে গেলেন, কিছুক্ষণ পরে রাম লক্ষ্মণ দুই ভাই ছুটতে ছুটতে আসলেন। এসে দেখে সীতা ঘরে নেই। সীতা আসতেছে, গিয়ে বলছে, তুমি কোথায় গিয়েছো? বলছে, তোমার পিতার পিণ্ড দেওয়ার উদ্দেশ্যে গিয়েছিলাম। আমার পিতা? হ্যাঁ, তোমার পিতা এসেছিল পিণ্ড দেওয়ার জন্য, তবে ঘরেতে কিছু নেই, তুমি কি দিলে? বলছে, আমার তো ঘরে কিছু নেই, আমি বালুর পিণ্ড দিয়েছি। তখন প্রভু শ্রী রামচন্দ্র সীতাকে বলল, সীতা, তুমি প্রমাণ করাইতে পারবে কে কে সঙ্গে ছিল? সীতা বলছে, হ্যাঁ পারবো তো, কিন্তু মিথ্যা কথা সবাই বলেছিল। ফাল্গু নদী মিথ্যা কথা বলেছিল, তুলসী মিথ্যা কথা বলেছিল, ব্রাহ্মণ মিথ্যা কথা বলেছিল, আর সত্যকে বলেছিল অক্ষয় বট। যখন অক্ষয় বট সত্য কথা বললেন যে আমার ছায়ায়
পিণ্ডদান করেছে, তখনই সীতা তাদেরকে অভিসম্বোধ করল, হে ফাল্গু, আজকে তুই আমার মিথ্যা কথা বললি, তোর মিথ্যা কথা বলার জন্য শাস্তি তোমাকে পেতে হবে। তোমার জল নিচ দিয়ে যাবে, বালু উপর দিকে থাকবে, তোমার নদী দিয়ে শৃগাল কুকুর পার হয়ে যাবে। ব্রাহ্মণকে অভিসম্বোধ করলেন যে তোমার ব্রহ্মবাক্য কাউকে যদি অভিশাপ দিতেন সেটা সঙ্গে সঙ্গে ফলতো, সেটা আর হবে না। আর তুলসীকে অভিসম্বোধ করলেন যে তুমি আজকে আমার মিথ্যা কথা বললে, তোমাকে অভিসম্বোধ করলাম, তোমার গায়ে কুকুরে পেচ্ছাপ করবে আর তুমি যেখানে সেখানে হবে। তুলসী ভগবানের চরণ ধরে কাঁদছে, হে প্রভু, আমার গতি কি হবে? তুলসী যে সীতা যে আমাকে অভিসম্বোধ করলো, আমার গায়ে যদি কুকুরে পেচ্ছাপ করে তাহলে কেউ আমাকে স্পর্শ করবে না, আমি অপবিত্র হয়ে যাব, আমার গতি কি হবে? ভগবান বললেন, তুলসী তুমি চিন্তা করো না, তোমার গতি আমি করব, তবে এ যুগে নয়, কলিযুগ আগত, আমি হব চৈতন্য অবতার, তোমার কাষ্ঠের মালা গলায় করব ধারণ। আর যদিও তোমার গায়ে কুকুরে পেচ্ছাপ করে, তোমার পাতা ছাড়া আমার প্রসাদ হবে না, তোমার পাতা ছাড়া আমার সেবা হবে না। আমি যেখানে থাকবো তুমি সেখানে থাকবে, এবং কলিতে তোমার নামের প্রচার করব। জগৎবাসীকে জানিয়ে দেব, তুলসীর হার যে না পড়ে ছাড় জমালয়ে বাস তার। তুলসী কাষ্ঠের মালা যে গলায় ধারণ করবে না, তাকে জমালয়ে যেতে হবে। তাই চৈতন্য মহাপ্রভু তুলসীর মহিমা প্রচার করলেন। তাই এই দেহটা আমাদের পরিবর্তন হয়ে যায়, এক আত্মা, জীব আত্মা এখান থেকে বেরিয়ে চলে যায়। কর্মণে যে আবার আমাদের জন্ম নিতে হবে, যে যেমন কর্ম করবে সেই রকম পরবর্তীকালে আবার জন্ম হবে। এই চরাচর জগতে জীবজন্তু পশু পাখি গাছপালা এরা কারা? এরাও একদিন পূর্বে মানুষ ছিল, যারা এরাও একদিন মানুষ ছিল, কিন্তু মানুষ হয়ে মানুষের কর্ম করেনি বলে আজকে তাকে জীবজন্তুর পশু পাখি তরুলতা ৮০ লক্ষ জনিতে যেতে হচ্ছে। কেন? কর্মফল কখনো খণ্ডন হবে না। এই ৮০ লক্ষ জনি ভ্রমণ করতে জলজাল লবলক স্বামী কৃমিকে রূপে ১১ লক্ষ বার, পক্ষী নং ২০ লক্ষ বার, ২০-৩০ লক্ষ বার পশুরূপে, এইরকমভাবে ৮০ লক্ষ বার জন্ম হতে হবে। ৪ লক্ষ মানবা, অবশেষে এই ৪ লক্ষ মানব জন্ম। এই জন্য মানব জন্মকে দুর্লভ শ্রেষ্ঠ জন্ম বলেছেন। এই মানব জন্ম সর্বজন্মের সার। দেবতারাও বাঞ্ছা করে মানুষ হইবার। কেন? দেবতারা তো পূজা পাচ্ছে, তবু তারা বলছে যে হে প্রভু আমরা যেন মানুষ হতে পারি। কেন মানব জন্মটাকে শ্রেষ্ঠ বললেন? কারণ দেবতা হয়ে আমরা তো তার ভজন সাধন করতে পারি না, কিন্তু মানুষ হলে তার আমরা ভজন সাধন নাম কীর্তন করতে পারবো। এই জন্য মানব জন্মকে শ্রেষ্ঠ দুর্লভ জন্ম বলেছে। এই মানব জন্ম দুর্লভ জন্ম পেয়ে যদি হরি ভজন করতে না পারি, পরবর্তীকালে যদি আর মানব জন্ম না হয়, কোনো জীবজন্তুর পশু পাখি হয়ে যায়, ওখান থেকে বেরোনো দুঃসাধ্য আছে। এই জন্য শাস্ত্রে বললেন, এমন কি লাগে আইলা ভবে, এমনও জনমে হরি না ভজিলে হরিবা ভজিবি কবে। এই জন্মে হরি ভজন করতে হবে, ভগবানের নাম করতে হবে, ভগবানের গুণকীর্তন করতে হবে। তাহলে যেটা আমরা করব সেটা কোনোদিন নষ্ট হবে না। যে কর্ম করব, ভগবানের সেবা করলে আমাদের স্বীকৃতি অর্জন হবে। আর যদি সাধু সেবা দেন বা কোনো দান করেন,
বা কোনো মন্দিরে চাঁদা দেন, ওটাতে পুণ্য সঞ্চয় হয়। তাহলে পুণ্য আবার নষ্ট হয়ে যায়, কর্ম যদি খারাপ হয়ে যায় পুণ্য আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। কিন্তু সুকৃতি এটা কোনোদিন নষ্ট হয় না। ভগবানের যেটা সেবা করবেন, গোপালের সেবা করবেন, তুলসীর সেবা করবেন, এটা কোনোদিন নষ্ট হবে না। যখন তুমি এখান থেকে চলে যাবে, এই সুকৃতি নিয়ে আবার হয়তো কোনো কৃষ্ণ ভক্তের গর্ভে আসতে পারবে। আর যেটা পুণ্য তুমি অর্জন করেছো, দান করেছো, ওটাও নষ্ট হবে না, ওটাও তোমাকে ভগবান সুদে আসলে তোমাকে দিয়ে দেবে। এই যে আমরা প্রারব্ধ কর্মফল পাচ্ছি, ভগবান আমাদের এই পৃথিবীতে পাঠিয়ে দিয়েছে চরাচর জগতে, কিন্তু যে যতটুক পাওয়ার সে ততটুকুই ভগবান দিয়েছে, কারোটা বাকি রাখেনি। এখানে এসে মা পেয়েছি, বাবা পেয়েছি, বাড়ি পেয়েছি, গাড়ি পেয়েছি, সংসার পেয়েছি, সব কিছু পেয়েছি। আবার এখানকার বস্তু এখানে রেখে দিয়ে চলে যেতে হবে। এখানকার বস্তু কেউ এখান থেকে নিয়ে যেতে পারবে না, কারণ এই সংসার তৈরি করেছে স্বয়ং ভগবান। এই সংসার আদিকাল থেকে ছিল, আজও আছে, পরে থাকবে, কিন্তু আমরা এই সংসারে থাকবো না। এখান থেকে আমরা সংসার থেকে বিদায় নেব, এর পরবর্তীকালে আরেকজন এসে সংসার করবে। এই জন্য শাস্ত্রী বললেন, সংসার সংসার করে মিশে গেল কাল, লাভ না হইল আমার ঘটিল জঞ্জাল। কিসেরও সংসার এই ছায়াবাজি প্রায়, ইহাতে মমতা করি মোর বৃথা দিন যায়। এই সংসারের মধ্যে কি বস্তু আছে? শাস্ত্রে বললেন, সংসারকে মন্থন করো, সার বস্তুটাকে গ্রহণ করে অসারটাকে বর্জন করো, তাহলে তবে কৃষ্ণের সংসার। কৃষ্ণের সংসার করো ছাড়ি অনাচার। যে সংসারে কৃষ্ণ নাম হয় না, যে সংসারে ভগবানের সেবা হয় না, সে হচ্ছে অনিত্য সংসার। অনিত্য সংসারে মোহ জন্মাইয়া জীবের করে গাধা। এই সংসারকে সুন্দর করবেন, সংসার সুখের হবে। যে সংসারে ভগবানকে যুক্ত করে সংসার করে, সেই সংসার হবে সুখের সংসার। সুখেরও লাগিয়ায় এ ঘর বাদিনও আগুনে পড়িয়া গেল। তাহলে এই সংসারকে আমার নিত্য সংসার করতে হবে। নিত্য কি? ভগবানকে যুক্ত করে আমাদের চলিতে ফিরিতে, খাইতে শুইতে, উঠিতে বসিতে সব সময় ভগবানের নাম যেন স্মরণে থাকে। তাহলে কি হবে? ওটা নিত্য সংসার হবে, কৃষ্ণের সংসার। আর যদি আমরা ভগবানকে বাদ দিয়ে সংসার করি, ওটা হচ্ছে অনিত্য সংসার। একটা নিত্য আর অনিত্য। আর নিত্য সংসার কারাই করে? যারা সকালবেলায় মঙ্গল আরতি, ভগবানের পূজা করে, সন্ধ্যার সময় সন্ধ্যা আরতি করে, এরাই কৃষ্ণের সংসার করে। তো এই জন্য মানুষ এখান থেকে চলে যায়, কর্মফল নিয়ে চলে যায়। সারা জীবনে যেটুকু কর্ম করেছে, ভালো কর্ম খারাপ কর্ম দুটোই একসঙ্গে চলে যায়। যেটুকু আমরা করেছি এইটুকু সঙ্গে নিয়ে চলে যাব। এই দেহটা ভগবান দিয়েছে, এই দেহটাও আমি নিয়ে যেতে পারবো না, এটা আমার নয়। এই দেহটা আমাদের কথা মতো চলে না, কারণ এই দেহ অনিত্য দেহ। মাতৃগর্ভের থেকে ভূমিষ্ঠ হলাম, ভূমিষ্ঠ হয়ে ধীরে ধীরে কিশোর হলাম, যুবক হলাম, আস্তে আস্তে বৃদ্ধ হওয়া শুরু করলাম, কারণ এই দেহটা কারো কথা শুনবে না। তা এই জন্য আমাদের 365 দিনে এক বৎসর, আর দেবতাদের 365 দিনে হয় একদিন। তো এই জন্য আমাদের এক বছর পর শ্রাদ্ধ, বাৎসরিক শ্রাদ্ধ করা হয়, কারণ দেবতাদের একদিন আর আমাদের 365 দিন। তাই জন্য ভগবানের নাম করে, ভগবানের গুণকীর্তন করে,
তার নিমিত্তে যদি মহাপ্রসাদ দান করা হয়, সেই মহাপ্রসাদ পেয়ে তিনি যদি নরকগামীও থাকেন পূর্বপুরুষগণ, সেই প্রসাদ পেয়ে তারা মুক্তি লাভ করে যায়। নিতাই গো প্রেমানন্দে হরি হরি বল। যাক রাত্রি হয়ে গেছে। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যশ্চ পতিতা